বন্ধুরা, ভারত আর আমেরিকার ট্রেড ওয়ারের মধ্যেই অবশেষে আমেরিকার 50% শুল্ক ভারতের ওপর কার্যকর হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভারত রপ্তানিতে আমেরিকার 50% ট্যারিফ কার্যকর। এবার সেটাকেই কার্যকর হওয়াতেই ভারতে এবার বিপাকে পড়ল টেক্সটাইল সিফুড শিল্প উৎপাদন বন্ধ ত্রিপুরায় নয়ডায়। বিপাকে পড়ে গেল ভারতের টেক্সটাইল সিফুড শিল্প। অবশেষে গতকালকে থেকে কার্যকর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের 50% শুল্ক ভারতীয় রপ্তানিতে। টেক্সটাইল থেকে শুরু করে পোশাক, সিফুড সহ বহু খাত বিপাকে। এবার উৎপাদন বন্ধ করল তিরুপুর, নয়ডা ও সুরাটেও। অতিরিক্ত শুল্কের কারণে ভারতের টেক্সটাইল ও পোশাক শিল্প মারাত্মক বিপাকে পড়েছে। তিরুপুর, নয়ডা, সুরাটের বহু প্রস্তুতকারক উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। এফআইইউর সভাপতি এসসি রাহলান জানিয়েছে যে এই শুল্ক বৃদ্ধির ফলে ভারতের রপ্তানি প্রতিযোগিতায় মারাত্মকভাবে পিছিয়ে পড়বে। ইতিমধ্যে 30 থেকে 35% মূল বৈষম্যের কারণে ভারতীয় পণ্য চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপিন্সের তুলনায় অপ্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। আপনাদের জানিয়ে দিই যে ভারতের এতে কোন কোন খাতে ক্ষতিগ্রস্ত হলো। প্রথমেই থাকছে টেক্সটাইল ও পোশাক। তিরুপুর, নয়ডা ও সুরাটে উৎপাদন বন্ধ। সিফুডও থাকছে এর মধ্যে, বিশেষত চিংড়ি। যুক্তরাষ্ট্রে ভারত প্রায় 40% সিফুড রপ্তানি গ্রহণ করে। শুল্ক বৃদ্ধিতে মজুদ পচে যাওয়ার আশঙ্কা, সরবরাহ শৃঙ্খল ব্যাহত, কৃষক সংকট পড়বেন। অপরদিকে থাকছে শ্রম নির্ভর শিল্প, যেমন থাকছে চামড়া, সিরামিক, কেমিক্যাল, হস্তশিল্প, কার্পেট প্রভৃতি খাতে প্রতিযোগিতামূলক সুবিধা হারাবে ভারতীয় রপ্তানিকারক। এটাকে নিয়ে বিশেষজ্ঞদের মত অনুসারে 2025 থেকে 26 সালে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানির 40 থেকে 45% কমে যেতে পারে। প্রায় 2/3 রপ্তানি পণ্যের উপর 50% শুল্ক কার্যকর হবে। কিছু ক্ষেত্রে কার্যকর শুল্ক হার 60% ছড়িয়ে যাবে। 2024 থেকে 25 সালে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যের রপ্তানি প্রায় $27 বিলিয়ন। জিটিআরআইয়ের হিসাব অনুযায়ী এই বছর তো নেমে আসতে পারে $49.6 বিলিয়ন। বিশেষত বস্ত্রশিল্পের উপর সবচেয়ে বড় আঘাত আসছে। দ্য ওয়ারের রিপোর্ট বলছে, নতুন শুল্ক ব্যবস্থায় নিট ও বোনা পোশাকে সর্বোচ্চ শুল্ক ধরা পড়বে। এই অতিরিক্ত শুল্ক নিয়ে ভারতের কূটনৈতিক প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন কূটনীতিকরা। প্রাক্তন বিদেশ সচিব বিবেক কাটচু জানিয়েছে, মোদী সরকার এমনকি বিশেষ করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় দফায় প্রস্তুতির অভাব ছিল। এর উত্তর দেশের জানা প্রয়োজন। অন্যদিকে কর বিশেষজ্ঞ বৈধর জন্য মন্তব্য করেছেন, তৃতীয় দেশকে চাপ দিয়ে কোনো রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ করা কি ন্যায়সঙ্গত? 50% মার্কিন শুল্ক কার্যকর হওয়ার ফলে ভারতীয় টেক্সটাইল, পোশাক, সিফুড ও শ্রম নির্ভর রপ্তানি বড় ধাক্কা আসতে চলেছে। আশঙ্কা করা হচ্ছে লক্ষাধিক কম দক্ষ কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে। তবে দেখা যাক ভারত এটা থেকে কি করে কাটিয়ে ওঠে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।